ভালোই চলছিল, কিন্তু যেই না তারা সাগরের মাঝে উপনীত হলো, তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না। একই স্থানে সেটি আটকে থাকলো। জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলেও জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখল জাহাজের সবকিছুই ঠিকঠাক রয়েছে, তারপরও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না। অতবার জাহাজের কাপ্তান, নাবিক এবং আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি। ওই জাহাজে একজন ধর্মভীরু, কামিল, বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে, আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না। সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না। তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তার মালিকের অনুমতি ব্যতীত পালিয়ে এসেছো? কিন্তু সকল যাত্রীরা এই কথা অস্বীকার করল। তখন হজরত ইউনুস আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে, আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি। আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা করেছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বলেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি। আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন। ইউনুস আলাইহিস সালাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কোনো গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো। কিন্তু হজরত ইউনুস আলাইহিস সালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করল, কিন্তু যতবারই তারা লটারি করল, প্রত্যেকবারই হজরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তখন তাদের কাছে হজরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল। সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের নেই চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হজরত ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন, এর পরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল। দুর্যোগের উপরে যেন মহাদুর্যোগ, বিপদের উপর বিপদ। হজরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথম তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন। এরপর তিনি নিজেই সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতি রেখে স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন। আল্লাহ রব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম করলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান, তার যেন কোনো প্রকার কষ্ট বা অসুবিধা না হয়, এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না। তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো। তিনি এভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। এভাবেই একাধারে হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কাটালেন এবং ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করে যেতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে। 40 দিনে হজরত ইউনুস আলাইহিস সালাম সর্বমোট 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও কৃপা হজরত ইউনুস আলাইহিস সালামের জন্য উঠে উঠল। তিনি তার প্রিয় বান্দার এই রকম অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না। তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন, হে ইউনুস, তুমি যে দোয়াটি পাঠ করেছিলে, এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে, কোনোদিন মুক্তি পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে বিপদমুক্ত করে থাকি। 40 দিন যাবৎ হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কোনো রকমের খাবার বা পানীয় গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিস সালামের প্রতি কৃপা প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল।
এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাছটি হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে উদ্গীরণ করে দিল এবং এভাবেই সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো অবস্থা প্রাপ্ত হয়ে পড়েছিল। সামুদ্রিক মাছ ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে নির্জন দ্বীপে উদ্গীরণ করে দিয়ে সমুদ্রে চলে গেল। মাছটি ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীপে উদ্গীরণ করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছগাছালির চিহ্ন। দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থা করার কারণে ইউনুস আলাইহি ওয়াসাল্লামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো, আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন। অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানি ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন। এমন প্রতিকূল পরিবেশে হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হলো। যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন তার একেবারে নিকটে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে ক্ষান্ত থাকলো না, তা একটি জুপে পরিণত হলো আর হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই অশেষ কৃপায় ইউনুস আলাইহি ওয়াসাল্লাম অশেষ শুকরিয়া আদায় করলেন। সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল। একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরলো। দেখতে দেখতে সেই ফলগুলি বড় হলো। এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলো ছিল অত্যন্ত মিষ্ট ও সুস্বাদু। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি ভক্ষণ করে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি, কারণ এটি ছিল জান্নাতি ফল। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন। অতঃপর এবার চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো দূর হলো, কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন। এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্টপৃষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে। অতঃপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবে কয়েকদিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এমন